আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে এরকম সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো মূল কথায় যাচ্ছি। একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আপনারা কিন্তু এসএসসি পাস করলে এখানে আবেদনটি করতে পারবেন। তো প্রথম যে ক্রমিকটা রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রথম ক্রমিক হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু আপনার 13তম গ্রেডে বেতন হবে এবং এখানে 5টি পোস্ট রয়েছে, স্থায়ী পোস্ট। এবং এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি হতে হবে, অর্থাৎ স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 25 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হইবে। ঘতে দেখতে পাচ্ছেন 60 লিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। চতে কিন্তু আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হইতে হইবে। এখানে একাধিক শর্ত রয়েছে। তো এরপরে যেটা রয়েছে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু আপনার 13তম গ্রেড, এখানে 2টি পোস্ট রয়েছে অস্থায়ী এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সেই সাথে প্রার্থীকে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20 এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে 30 সহ মোট 90 নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কর্তৃপক্ষ পরীক্ষার যে বিষয় নম্বর বন্টন সেটাও কিন্তু বলে দিয়েছেন। গত দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 16তম গ্রেডে বেতন হবে এবং এখানে 2টি পোস্ট রয়েছে অস্থায়ী। অস্থায়ী বিষয়টা আপনার কিন্তু চাকরিটি হওয়ার পর যে কোনো সময় কিন্তু 2 মাস, 4 মাস, 6 মাস পরে কিন্তু আপনার চাকরিটি স্থায়ী হয়ে যাবে। এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ভাববেন না। এরপরে যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি ক্রমিক নং 3 যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এইচএসসি বা আপনার উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, যে কোনো বিষয় থেকে নারী পুরুষ উভয় কিন্তু। খতে দিতে পারছেন যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গতে প্রার্থীকে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো ক্রমিক নং 1 থেকে 3 পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো কিন্তু এখানে কর্তৃপক্ষ দিয়ে দিয়েছেন। কয়েকটি জেলা, সেটি হচ্ছে মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, ফিরোজপুর ও পটুয়াখালী জেলা ছাড়া কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে আপনি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার হলে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে 20তম গ্রেডে বেতন হবে এবং 5টি পোস্ট রয়েছে স্থায়ী পোস্ট। এরপরে একটা বিষয়টা হচ্ছে ক্রমিক নং 5 দেখেন অফিস সহায়ক। এখানে কিন্তু 20তম গ্রেডে কিন্তু বেতন হবে এবং 5টি পোস্ট রয়েছে অস্থায়ী পোস্ট। তো এই ক্রমিক নং 4 এবং 5 আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, সেটা মাদ্রাসা বোর্ড থেকে হলেও হবে। খতে দেখতে পাচ্ছেন প্রার্থীকে বাংলায় 10, ইংরেজিতে 10, গণিতে 10, সাধারণ জ্ঞানে 10 মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি চাকরিটি পেয়ে যাবেন। তো ক্রমিক নং 4 এবং 5 যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে দেখেন গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল ও ভোলা জেলা থেকে আবেদন করতে পারবে না। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটা হলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূল যে পোস্টগুলো সেগুলো কিন্তু আলোচনা করেছি। তো এই বিজ্ঞপ্তি লিঙ্ক এবং বা সার্কুলার লিঙ্ক এবং আবেদন লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেখান থেকে দেখে বুঝে পড়ে কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়া এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এখন হচ্ছে আপনার বয়সের যে বিষয়টা, কত তারিখ ধরে আপনার বয়সটা হিসাব করবেন সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ক্রমিক 1-এ দেখেন 5ই মে এপ্রিল 2024, অর্থাৎ 5ই মে বা এপ্রিল ধরে আপনার বয়স যদি
18 সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 হয় তাহলে আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে যদি কোটা থাকে তাহলে কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। এরপর বিষয়টা হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে, কবে থেকে আবেদন শেষ হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা কিন্তু পরবর্তী যে পেজটা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আশা করছি যে বা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মূল কবে থেকে আবেদনটা শুরু হবে এবং কবে থেকে আবেদনটা শেষ হবে সেটাই কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টপিক নং 17-তে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। তো কতে রয়েছে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://moys.teltalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধাতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া থাকবে, আমি পূর্বে বলেছি। এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় এবং লাস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ যে তারিখটা রয়েছে। আমি কিন্তু তারপরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপনার আবেদনটা কবে থেকে শুরু হবে এবং আবেদনটা কবে থেকে শেষ হবে, এটা কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আবেদন কবে থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন, আবেদন শুরুর যে তারিখটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আবেদন শেষ যে তারিখটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে 23/4/2024 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে চলমান মাসের এবং আবেদন শেষ হবে 7/5/2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আপনাদের 7 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সময়ের ভিতরে কিন্তু আবেদনটি করবেন, চাকরিটি হলেও কিন্তু আপনার হতে পারে। তো এই ছিল মূল বিজ্ঞপ্তির সম্পূর্ণ আলোচনা করেছে। তো ভিডিওটির মাধ্যমে যদি আপনার সামান্য উপকার হয় বা উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।